মুভির শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই, যেখানে হাজবেন্ডের নাম ছিল অ্যান্ড্রি আর ওয়াইফের নাম ছিল ওয়াতি। তারা আল্লাহর কাছে প্রে করছিল যাতে তারা কোনো একটা জব পেয়ে যায় আর তাদের সব লোন শোধ হয়ে যায় এবং তাদের কাছে যেন অনেক টাকা পয়সা চলে আসে। সেই সময় হঠাৎই বাইরে বৃষ্টি পড়তে শুরু করে, এই জন্যই তাদেরকে সেখান থেকে ঘরে চলে আসতে হয়। এরপর ঘরে এসে ওয়াতি জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই কথাটা সে তার হাজবেন্ডকে জানায় না। এরপর তারা যখন খাবার খাচ্ছিল তখন ওয়াতির নজর পড়ে একটি খবরের কাগজের উপর। সেই পেপারে আসলে একটি জবের ব্যাপারে লেখা ছিল এবং সেই জবটায় ভালোই স্যালারি দেওয়ার কথা ছিল। আসলে সেই কাজটি হলো একজন ঠাকুমাকে দেখাশোনা করতে হবে। এরপর ওয়াতি এত সুযোগ সুবিধা দেখে সেই কাজটি করবে বলে ঠিক করে নেয়। পরের দিন তারা দুজনেই খবরের কাগজের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে যাওয়ার আগে তারা দুজন ডিসাইড করেছিল যে তারা সেখানে গিয়ে কি বলবে। আমরা এখানে জানতে পারি যে ওয়াতি নার্সিংয়ে গ্র্যাজুয়েট ছিল আর অ্যান্ড্রি একটি হাসপাতালের মর্গে কাজ করত। এরপর তারা দুজনেই সেই অ্যাড্রেসটাই পৌঁছে খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে গিয়ে তারা দেখে সেই ফ্যামিলিটির একটি বাংলো আছে এবং সেই ফ্যামিলিটি খুবই ধনী ছিল। এরপর তাদের দুজনের ইন্টারভিউ এই বাড়ির বড় ছেলে ছাতা নেয়। সেই ইন্টারভিউতে তারা দুজন খুবই চালাকের সাথে উত্তর দেয়, মানে ওয়াতি আর অ্যান্ড্রি। এখানে অ্যান্ড্রি ছাতাকে বলে যে আমার হসপিটালে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। অ্যান্ড্রি তাকে এটা বলে না যে সে মর্গে কাজ করত, আর ওয়াতি ছাতাকে বলে যে সে নার্সিং গ্র্যাজুয়েট ছিল। এটা একদম সত্যি কথা ছিল, কিন্তু ওয়াতির কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না। এনিওয়েজ, এখানে তারা দুজন খুবই কনফিডেন্সের সাথে উত্তর দেয় আর সাতার তাদের দুজনকে খুবই ভালো লাগে। এরপর সাতা তার ঠাকুমার দেখাশোনার জন্য তাদের দুজনকে কাজে রেখে দেয়। এরপর তাদের সে বাংলোর ভেতরে একটি বড় ঘরে তাদের থাকার জায়গা দেয়। তারা এটা ভাবতেও পারেনি যে তারা এত বড় একটি ঘর পাবে, এই জন্য তারা দুজনেই খুবই খুশি ছিল। এরপর সাতা তাদের দুজনকে এই বাড়ির ফার্ম, বাগান এইসবের ব্যাপারে বলে এবং শেষে তার ঠাকুমার সাথে দেখা করায়, যার নাম দাসা। আর এখানে দাসাকেই তাদের দুজনকে দেখভাল করতে হবে। পরের দিন সকালে আমরা গার্ডেনে সবাইকে দেখতে পাই। সেখানে তেজো নামের একটি ছেলে এসে দাসাকে ম্যাঙ্গোলিয়ান ফুল দেয়, কারণ দাসা এই ফুলটাকে খেতে ভালোবাসতো। আর এখানে তেজোর এটাই কাজ ছিল যে প্রতিদিন সকালে এসে তাকে এই ফুলটি দিয়ে যেতে হবে। সাতা অ্যান্ড্রি আর ওয়াতিকে সব কাজ বুঝিয়ে দিয়ে সে নিজের কাজে চলে যায়, আর সাথে বেশিরভাগ সময় কাজের জন্য বাইরেই থাকে। এই কারণে তার ঠাকুমার দেখাশোনা করার জন্য সে একটা কাজের লোক চাইতো। এরপর আমরা দেখতে পাই ওয়াতি দাসাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই হঠাৎ দাসা চামচটি ফেলে দেয়, আর সেই চামচটি ওঠাতে যখন ওয়াতি বিছানার নিচে দেখে তখন সে অনেক ক্যান্ডেল ফ্লাওয়ার একটি প্লেটের মধ্যে দেখতে পায়। আর তখনই দাসা তাকে হুমকি দিয়ে বলে যে তার এইসবের থেকে দূরে থাকা উচিত। দাসা তাকে হুমকি দেয় কারণ তার ওয়াতিকে আজব লাগছিল। এর পরের সিনে আমরা ওয়াতিকে একটি দোকানে দেখতে পাই। তাদের ঘরে সেই দোকান থেকেই সব জিনিসপত্র আনা হতো। আর চাল নেওয়ার সময় ওয়াতি যখন শপকিপারের সাথে কথা বলছিল তখন ওয়াতি জানতে পারে যে দাসা দুটো বিয়ে করেছিল। তার প্রথম হাজবেন্ডের 5টি বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলোর মধ্যে 2টি বাচ্চা মারা গেছে আর বাকি 3টে বাচ্চা দাসার সাথে থাকে না। দাসার দ্বিতীয় বরের ব্যাপারে বেশি কেউ জানে না, আর ছাতা হলো দাসার একমাত্র গ্র্যান্ড চাইল্ড। ইভেন দাসার ব্যাপারে সবাই বলে যে সে নাকি কালো জাদুও জানতো, আর দাসা একটি সময় কালো জাদুও করেছিল। কিছু লোক আবার ভাবে যে দাসার আসল বয়স অনেক বেশি, যেটা সে সবার থেকে লুকিয়ে রাখে। আর এইসব কিছু জেনে ওয়াতি খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ দাসাকে দেখে তো তার এমন মনেই হয় না। এরপর ওয়াতি যখন এইসব ভাবতে ভাবতে বাংলোতে ফিরে আসে তখন সে বাংলোর সামনে একটি মরা বিড়ালকে পড়ে থাকতে দেখতে পায়। সেই বিড়ালটির রক্ত চারিদিকে পড়েছিল। এরপর ওয়াতি বাংলোর ভিতরে ঢুকে সবকিছু অ্যান্ড্রিকে বলে, যেটা শুনে অ্যান্ড্রি সেই বিড়ালটিকে বাগানের একটি জায়গায় দাফন করে দেয়। আর তখনই তার পিছনে আমরা একটি কালো ছায়ামূর্তিকে দেখতে পাই। এরপর আবার ওয়াতিকে দেখানো হয় যে দাসাকে স্নান করাচ্ছিল, কিন্তু তখনই দাসা ওয়াতির হাতটিকে জোরে জোরে টিপতে থাকে। এর ফলে ওয়াতি ব্যথা পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই সেখানে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে,
যেমন ঘরের সব লাইট হঠাৎ দপদপ করতে শুরু করে আর বাথটাবের জলের রং পুরো কালো হয়ে যায় এবং আমরা দেখতে পাই দাসার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। এরপরেই আমরা দাসার উপরে একটি ভয়ানক আত্মাকে দেখতে পাই। সেই আত্মাটিকে দেখে দাসা ভয়তে চিৎকার করতে থাকে আর তখনই তার চিৎকারের শব্দ শুনে অ্যান্ড্রি সেখান থেকে তাকে বাইরে নিয়ে চলে আসে। এরপরে আবার ওয়াতি আর অ্যান্ড্রি দুজনেই দুজনের কাজে লেগে পড়ে, কিন্তু আবারও দাসের উপরে একটি আত্মা অ্যাটাক করে দেয় আর এর ফলে দাসের সেখানেই মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটি যখন ওয়াতি আর অ্যান্ড্রি জানতে পারে তখন তারা দুজনেই শকড হয়ে যায়, কারণ এইসব কিছু হঠাৎই ঘটে গেছে। এরপর অ্যান্ড্রি এখান থেকে চলে যাবে বলে ঠিক করে। সে সেখান থেকে চলে যেতে চাইছিল কারণ অ্যান্ড্রি ভাবছিল যাতে সাতানা তাদের দাসের মৃত্যুর জন্য দায়ী করে। এরপর ওয়াতি তাকে বোঝায় এবং বলে যে তারা যদি এখান থেকে চলে যায় তাহলে তাদের উপরে আরো বেশি সবাই সন্দেহ করবে। তার থেকে ভালো তারা দুজন এই ঘরটি থেকে কিছু টাকা চুরি করে নিক। আর এখানে এখন কেউই ছিল না, তো এই কাজটি তাদের জন্য খুবই সোজা হবে। এটা শুনে অ্যান্ড্রি প্রথমে তাকে মানা করে দেয়, কিন্তু ওয়াতি বারবার বলার জন্য সে লাস্টে রাজি হয়ে যায় টাকা পয়সা চুরি করতে। বন্ধুরা তারা চুরি করবে বলছিল কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। এরপর আমরা দেখতে পাই দুজনেই প্রথমে দাসার ঘরের আলমারিটি খুলবে ঠিক করে। তারা ভাবছিল এর ভিতরে হয়তো অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও সেই আলমারিটি খুলতে পারে না আর তারা হাঁপিয়ে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ অ্যান্ড্রি সেই গানটি শুনতে পায় যেটা দাসা গাইতো, আর অ্যান্ড্রি দাসার আত্মাকেও দেখতে পায় যে তাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু তখনই অ্যান্ড্রি বুঝতে পারে এটি তার খারাপ স্বপ্ন ছিল। এই জন্য অ্যান্ড্রি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু এরপর হঠাৎই দাসার আত্মা অ্যান্ড্রিকে হন্ট করতে থাকে আর সে ভয় পেয়ে ওয়াতিকে ডাকে। এইসব কথা যখন ওয়াতি জানতে পারে তখন তারা দাসার বডিটিকে দেখার জন্য তার রুমে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় দাসার বডিটি নিজে নিজেই খাটের তলায় চলে গিয়েছে। আর এই সব কিছু দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তারা টাকা পয়সা খুঁজে পাবে ততক্ষণ তারা কাউকেই বলবে না যে দাসা মারা গেছে। এর পরের দিন আমরা তেজোকে দেখতে পাই যে প্রতিদিন সকালের মতোই দাসাকে ফুল দিতে এসেছিল, কিন্তু অ্যান্ড্রি তাকে বাড়িতে ঢুকতে দেয় না আর তার থেকে ফুলটি নিয়ে বলে যে দাসার শরীর খুবই খারাপ, এই জন্য সে কারোর সাথে দেখা করতে চাইছে না। তখনই তেজু দাসাকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যাকে দেখে তেজু সেখান থেকে চলে যায়। এরপর অ্যান্ড্রি আর ওয়াতি দুজনেই জানলার দিকে তাকায়, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে তেজু কিছু একটা জানতো যেটা সে এই দুজনকে বলতে চাইছিল না। এরপর অ্যান্ড্রি জানতে পারে যে সাতা কিছু কাজের জন্য তার ঘরে আসছে। এই জন্য তারা দুজন খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সাতা যদি জেনে যায় তার ঠাকুমা মারা গেছে তাহলে খুবই প্রবলেম হয়ে যাবে। এই জন্য ওয়াতি একটি প্ল্যান বানায়, সেটি হলো তার বডি প্রিজার্ভ করবে ঠিক করে। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যান্ড্রি ফর্মালডিহাইড নিয়ে আসে, আর সে যেহেতু মর্গে কাজ করত তাই জন্য সে এই কাজ আগেও করেছিল। এই জন্য তার কাছে বডি প্রিজার্ভ করা অতটা বড় ব্যাপার ছিল না। এরপরে তারা দাসার বডিটিকে পরিষ্কার করে প্রিজার্ভ করে দেয়। তখনই সেখানে সাতাও চলে আসে, যে এসেই দাসার কাছে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট কোনো একটি পেপারে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সে বুঝতেও পারে না দাসা মারা গেছে। এরপর সেই কাপলটি অর্থাৎ অ্যান্ড্রি আর ওয়াতি দাসার বডিটিকে একটি হুইল চেয়ারে বসিয়ে তাকে বাইরে নিয়ে আসে। তারা এমন ভান করছিল যেন এখনো দাসা বেঁচে আছে। তারা বাইরে এসেছিল কারণ সূর্যের তাপ গায়ে লাগানোর জন্য, কিন্তু যখন তারা সেই দোকানটির কাছে যায় তখন সেই শপকিপার আর তেজো দাসার সাথে খুবই ক্যাজুয়ালি কথা বলতে থাকে, কিন্তু এইসব ওয়াতি আর অ্যান্ড্রি দেখতে পাচ্ছিল না। এরপর তারা দুজন ঘরে এসে জানতে পারে যে দাসার ঘরের বিছানার চাদর আর বালিশের তলায় অনেক টাকা রয়েছে, আর তারা ঠিক করে সেই সব টাকাগুলো নিয়ে তারা আজকের রাতেই সেখান থেকে চলে যাবে। এরপর ওয়াতি দাসার বডিটিকে অসম্মান করতে থাকে আর তাকে নিয়ে খিল্লিও করতে থাকে এবং দাসার প্রিয় গানটিও ওয়াতি গাইতে থাকে। এরপর হঠাৎ করেই সেখানে সব লাইট বন্ধ হয়ে যায় আর ওয়াতিকে দাসার আত্মা পজেস্ট করে নেয়।
অন্যদিকে অ্যান্ড্রি যখন দাসার আত্মাটিকে দেখতে পায় তখন সে ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের দিন যখন তাদের জ্ঞান ফেরে তখন অ্যান্ড্রু সেখান থেকে তখনই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ঠিক সেই সময় ওয়াতি তাকে থামায়, কারণ সে অবশেষে দাসার আলমারিটাকে খুলতে পেরেছে। এরপর যখন তারা আলমারির ভেতরে ঢোকে তখন তারা দুজনে চমকে যায়, কারণ আলমারির ভেতরে একটি আলাদা রুম ছিল। সেই রুমটি খুবই রহস্যময় ছিল। এরপর তারা সেই রুমটির ভিতর ঢোকে। তখনই অ্যান্ড্রু একটি টেবিলে দাসার 3টে বাচ্চার ফটো দেখতে পায়, যারা এখনো বেঁচে আছে। তারা দুজন সেখানে আরও একটি ফটো পায়। সেই ফটোটায় দাসা অনেকগুলো লোকের সাথে ছিল। অ্যান্ড্রু যখন এই ফটোটি টাচ করে তখনই হঠাৎ অনেকগুলো আত্মা অ্যান্ড্রুকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই আত্মাগুলো কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যায়। অন্যদিকে ওয়াতি একটি লকার দেখতে পায়। এটা সে খোলার অনেক চেষ্টা করে, কারণ সে ভাবে এটার ভেতরেও হয়তো অনেক টাকা আছে, কিন্তু ওয়াতি সেই লকারটি খুলতে পারে না। তখনই তারা দুজনে উপরে কারো চলার শব্দ শুনতে পায়। এই জন্য তারা সেই রুমটি থেকে বাইরে চলে আসে। সেখান থেকে অ্যান্ড্রি আর ওয়াতি বেরিয়েই দেখতে পায় তাদের সামনে নাবা দাঁড়িয়ে আছে, যে দাসারই মেয়ে ছিল। নাবা দেখতে পেয়েছিল যে তারা ভিতরে ঢুকেছে, কিন্তু তাও নাবা তাদের কিছুই বলে না। এরপরে নাবা দাসের সাথে কথা বলতে চলে যায়। দাসাকে দেখে মনে হচ্ছিল যেন সে বেঁচে আছে। তখনই অ্যান্ড্রু জিনিসপত্র নিতে দোকানে চলে যায়। এরপর যখন দোকানে গিয়ে অ্যান্ড্রু সেই ফটোটিকে সবাইকে দেখায় তখন শপকিপার তাকে বলে যে সত্যি দাসার অনেকগুলো বাচ্চা ছিল, আর বলা হয় যে দাসার কারণেই তার বাচ্চারা মারা গেছে। আর এখানে আরও একটি অদ্ভুত কথা আমরা শুনতে পাই। এরপর শপকিপার বলে দাসা নিজের বাচ্চাদের নাম নাম্বারের উপর বেস করে রেখেছে, যেমন নাবা মানে 99 আর সাতা মানে 100। এখানে অ্যান্ড্রি এটাও জানতে পারে যে কাল দাসার জন্মদিন, কিন্তু দাসাতে অনেক আগেই মারা গেছে। এরপর ঘরে এসে অ্যান্ড্রি সব কথা ওয়াতিকে বলে, আর বলে যে আমাদের যাই হোক করে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে আমার কিছু ঠিক লাগছে না। কিন্তু ওয়াতি তখন তাকে বলে তার ডিমন এবং আত্মাদের থেকে বেশি ভয় লাগে গরিবদের, এই জন্য সে টাকা পয়সা না নিয়ে কোথাও যাবে না। এরপর রাতে আবার ওয়াতি সেই লকারটিকে খুলতে যায়। সেই সময় তার পিছনে আমরা দাসার আত্মাকে দেখতে পাই। অন্যদিকে অ্যান্ড্রি দেখতে পায় ওয়াতি রাতে একা একা কোথাও একটা যাচ্ছে। বন্ধুরা, আমরা এইসবে দেখলাম ওয়াতি সেই লকারটিকে খোলার জন্য সেই রুমটিতে গিয়েছিল। এরপর ওয়াতিকে পিছু করতে করতে অ্যান্ড্রি দেখে সে একটি কোণে বসে বসে কাঁদছে। অ্যান্ড্রি যখন দেখার জন্য তার কাছে যায় তখন সে দেখতে পায় সেটা ওয়াতি ছিল না, বরং অন্য একটি আত্মা ছিল। সেই আত্মাটিকে দেখে অ্যান্ড্রি সেখানেই বেহুশ হয়ে যায়। বন্ধুরা, এটা দেখে আমরা বুঝতে পারি এখানে একটি আত্মা নয়, বরং মাল্টিপল আত্মা ছিল, অর্থাৎ অনেক আত্মা ছিল। এরপর সাথে যখন পরের দিন ঘরে আসে তখন সে দেখতে পায় অ্যান্ড্রি বেহুশ হয়ে একটি ফ্লোরে পড়ে আছে। অ্যান্ড্রির জ্ঞান ফেরার পর সাতা তাকে একটি চিকেন কেটে নিয়ে আসতে বলে, কারণ তার ঠাকুমার আজ বার্থডে। অ্যান্ড্রি তার কথা মতো চিকেন কাটতে চলে যায়, কিন্তু যখন সে চিকেনটি কাটতেই যাবে তখনই সে দেখতে পায় তার সামনে দাসার আত্মা দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রির একটি হ্যালুসিনেশন হয়, যেখানে সে দেখতে পায় সে তার নিজের বউয়েরই অর্থাৎ ওয়াতির গলায় কেটে ফেলেছে। এর ফলে অ্যান্ড্রি ভয় পেয়ে ঘরে এসে সাতা আর নাবাকে সবকিছু বলে দেয়, কিন্তু সাতা তার কথা বিশ্বাস করে না, কারণ দাসা তো পুরোপুরি ঠিক ছিল আর বেঁচেও ছিল। বন্ধুরা, এটা কি করে সম্ভব? অ্যান্ড্রি দাসাকে দেখে চমকে যায়। এরপর অ্যান্ড্রি আর ওয়াতির মধ্যে ঝামেলা শুরু হয়, যেখানে অ্যান্ড্রি ঘর ছেড়ে দেওয়ার কথা বলছিল, কিন্তু ওয়াতি এত কিছু দেখেও সে টাকা নিয়েই যেতে চাইছিল। সে অ্যান্ড্রিকে বলে দেয় যে সে প্রেগনেন্ট। এখানে ওয়াতি চাইছিল যাতে তার বাচ্চার কোনো অভাব না হয়, অর্থাৎ টাকার যেন অভাব না হয়। আর এটা শুনে অ্যান্ড্রি ও ওয়াতির ডিসিশনে সম্মতি দেয়। যখন রাতে সবাই পার্টির আয়োজন করছিল তখন তারা দুজনে আবার সেই লকারটিকে খোলার জন্য যায়, আর তারা এবারে সেই লকারটিকে খুলে ফেলে। সেখানে তারা অনেক সোনার গয়না এবং সোনার ইট পায়, আর এগুলো তারা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু যখনই তারা বাইরে বের হতে যায় তখনই সেই আত্মাটি অ্যান্ড্রিকে ভেতরে টেনে নেয় এবং সেই রুমের দরজাটি বন্ধ করে তাকে টর্চার করতে থাকে। এর ফলে অ্যান্ড্রি সেখানেই বেহুশ হয়ে যায়।
তারপরেই সেই রুমের দরজাটি নিজে থেকেই খুলে যায়। এরপর ওয়াতি ভেতরে গিয়ে অ্যান্ড্রিকে যাই হোক ভাবে তুলে সেই সোনাগুলো নিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু এর ফলে তারা দুজনেই গোস্ট ডাইমেনশনে চলে যায়। আর এখানে তারা অনেক আত্মাকে দেখতে পায়, যাদের মাঝখানে দাসা বসেছিল। সেই আত্মাগুলো ওয়াতি এবং অ্যান্ড্রিকে সেখানেই আটকে রাখতে চাইছিল, কিন্তু তখনই অ্যান্ড্রি ওয়াতিকে সব সোনাগুলো দিয়ে বাইরে বার করে দেয়। এর ফলে অ্যান্ড্রি সেখানেই ফেঁসে যায়, কিন্তু ওয়াতি বাংলোটির বাইরে চলে আসে। এইখান থেকে ওয়াতি সেই সোনাগুলো নিয়ে যেতেই যাবে, তখনই তার মনে পড়ে যায় অ্যান্ড্রির সাথে কাটানো সব মুহূর্তগুলো। আর এই সিনটি খুবই ইমোশনাল ছিল বন্ধুরা। এই জন্য ওয়াতি তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আবার সেই বাংলোটির ভিতরে ঢুকে পড়ে, যেখানে তার সামনে দাসা দাঁড়িয়েছিল। আর তাকে দেখে ওয়াতি দাসার থেকে ক্ষমা চেয়ে তাকে সব সোনা ফিরিয়ে দেয় এবং তার হাজবেন্ডকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। ঠিক তখনই দাসা আর সেই সব গয়নাগুলো উধাও হয়ে যায়, আর অ্যান্ড্রি সেই বাংলোটি থেকে বেরিয়ে আসে। মানে বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারি এখানে যত সোনা গয়না ছিল সবই অভিশপ্ত ছিল। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে আত্মাদের সাথেই এই সোনা গয়নাগুলো অ্যাটাচ ছিল। এরপর দুজনেই সে বাড়িটি থেকে চলে যেতে থাকে। আর এখানেই এই মুভিটির সবচেয়ে কষ্টকর সিনটি আসে। ওয়াতি বুঝতে পারে যে এই সবের মাঝে তার মিসক্যারেজ হয়ে গেছে, মানে বন্ধুরা তার বাচ্চা মারা গিয়েছে। আর তারা এই দুঃখ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা মুভির লাস্ট সিনে আস্থাকে দেখতে পাই, যে দাসারই মেয়ে ছিল। মানে বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারি দাসার কমসে কম 100টি বাচ্চা ছিল। আর আস্থা তার মায়ের জন্মদিনের জন্য তার সাথে দেখা করতে আসছিল, কিন্তু আসার সময় হঠাৎ করে আস্থার খুবই অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে সে সেখানেই মারা যায়। এরপর আমরা দাসাকে দেখতে পাই। এখানে আমরা এটাও বুঝতে পারি যে দাসার গ্র্যান্ডচাইল্ড অর্থাৎ সাতা এইসব ব্যাপারে জানতো। তাছাড়া এখানে সব লোকেরাই এই দাসার ব্যাপারে জানতো, যে দাসা ব্ল্যাক ম্যাজিক করত নিজের বয়স বাড়ানোর জন্য। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল এই মুভিটির এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।